ঘোষণার দাবিতে আগামী 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দীতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমাদের দাবি ছিল একটাই যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। আমরা সমাবেশ থেকে সরকারকে মেসেজ দিতে চাই যে এই পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য অনেক আন্দোলন হয়েছে। আমরা বলতে চাই যে সামনে 15 নভেম্বর যে আন্দোলনটা হবে এটা একটি চূড়ান্ত আন্দোলন। এই 15 নভেম্বর আগেই সরকার যদি দেশের পরিস্থিতি স্থির রাখতে চায় তাহলে তারা যেন কাদিয়ানীদেরকে অবিলম্বে কাফের ঘোষণা করে দেয়। যদি না করে তাহলে দেশের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা যদি নষ্ট হয় এর জন্য সরকারকে দায় নিতে হবে। কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, এটা আমাদের কোনো আপত্তি নাই, তারা তাদেরটা মানুক, কিন্তু তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী হবার পরে, অমুসলিম হবার পরও তারা মুসলিম নাম ধারণ করে তাদের মসজিদগুলোকে, তাদের উপাসনালয়গুলোকে তারা মসজিদ বলে পরিপূর্ণ মুসলমানদের কালচার লালন করে তারা অমুসলিম একটা দর্শন চর্চা করতেছে। আমরা সেটাই চাই, তারা এই দেশে সংখ্যালঘু হয়ে বেঁচে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, ভিন্ন ধর্ম পরিচয় বেঁচে থাকুক, আপত্তি নাই, কিন্তু তারা অমুসলিম হয়ে মুসলমান পরিচয় ধারণ করবে এটা কেউ মেনে নিতে পারবে না। ডাক্তার ইউনূস সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলেছেন। বাংলাদেশে আরও অনেক সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, সেই সংখ্যালঘুদের মতো কাদিয়ানীরাও সংখ্যালঘু একটা সম্প্রদায় হিসেবে তারা ভিন্ন ধর্ম পরিচয় এখানে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তারা সবসময় ইসলামের সাথে ঘুলিয়ে ফেলে সাধারণ মানুষের জন্য বিভ্রান্তির কারণ হচ্ছে। আমরা বলতে চাই যে ইসকন এরা সেবার নামে বাংলাদেশে তাদের পদচারণা শুরু করেছে, কিন্তু আমরা বলবো ইসকন কোনো সেবা সংগঠন নয়, ইসকন হিন্দু ধর্মাবলম্বীদের কোনো সংগঠন নয়, ইসকন সরাসরি একটা সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাসী জঙ্গি সংগঠন। তারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমানদের পায়ে পাড়া দিয়ে সংঘাত লাগানোর জন্য, আমরা দেখি কিছুদিন পর পর ভারতে যে দাঙ্গা হয়, যে হাঙ্গামা হয়, সেখানে মুসলিম এবং